অনেকেই বলে থাকেন না কুকুরে আঁচড়ে দিয়েছে রাস্তায় কী হয়েছে, সে যখন আপনাকে কোনো আঁচড় কাটলো ওই ভাইরাস ডিরেক্টলি তার শরীরে চলে গেল। তারপরে ধরুন যে অনেকে বলে যে তার ফার্টিলিটিতে কোনো প্রবলেম হয় কিনা, গভর্নমেন্ট রেকমেন্ডেড যে ভ্যাকসিনগুলো আমাদের দেশে চলে সেখানে কিন্তু কোনো এরকম ডেটা নেই। যখন আমি আপনাকে একটা ভ্যাকসিন দিচ্ছি সে কিন্তু আপনার পরিবেশের ওই যে ডেঞ্জারাস যে ব্যাপারগুলো থাকছে তার এগেইনস্টে লড়তে সাহায্য করবে। ভ্যাকসিন তো আমরা দিয়েই থাকি বড়দের, বাচ্চাদের সবাইকে। কিন্তু কিছু, কিছু ভ্যাকসিন রিলেটেড একটা ভুল ধারণাও আমাদের মধ্যে আছে। যেমন অনেকেই বলে থাকেন ভ্যাকসিন দিয়ে লাভটা কী? ভ্যাকসিন আমাদের তো এমনি শরীরে যখন ইনফেকশন আসবে, শরীর তো সেটার এগেইনস্টে মানে ইমিউনিটি ডেভেলপ করবেই। তো ভ্যাকসিন দিয়ে লাভটা কোথায়? এখানে একটা জিনিস আপনি একটু খেয়াল করুন। ধরুন যখন একটি মানে ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, সে ডিরেক্টলি এনভায়রনমেন্ট থেকে আপনার শরীরে এলো, সে কিন্তু পুরো হ্যাঁ, তাকে ওয়াইল্ড বলা হচ্ছে। তো সে যখন আপনার শরীরে প্রবেশ করলো, সে তার মানে সমগ্র যে মানে সে তার সম্পূর্ণ যে শক্তি আছে সেটা দিয়ে আপনাকে ড্যামেজ করবে। যেমন ধরুন আপনার মিজলস, হ্যাঁ? মানে হামের একটি ভাইরাস যখন সে পরিবেশ থেকে আপনার শরীরে আসছে, সে কিন্তু প্রচুর আপনার ক্ষয়ক্ষতি করবে, হ্যাঁ? যেমন ধরুন নাক দিয়ে জল বেরোনো, তারপরে হাঁচি কাশি এগুলো তো আছেই, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, তারপরে র্যাশ, হ্যাঁ? আরও প্রবলেম করছে। কিন্তু এই যে মিসেলস ভাইরাসটাকে তাকে যদি আমরা মডিফাই করতে পারি, তার যে ধরুন ক্ষয়ক্ষতি করার যে প্রবণতা সেটাকে কমাতে পারি এবং সেটা যদি আমি আপনার শরীরে দিই, তখন কিন্তু ওই এত ক্ষতিগুলো হবে না। হয়তো একটুখানি একবার আধবার হাঁচি হলো, অল্প একটু র্যাশ হলো, কিন্তু ওই বড় ক্ষতিগুলো যেমন হবে না। এবং ফিউচারে যদি ওই যে ভাইরাসগুলো ডিরেক্টলি পরিবেশ থেকে আপনার শরীরে প্রবেশ করে, এ তো অলরেডি আপনাকে ইমিউনিটি ডেভেলপ করেই রেখেছে, এর এগেইনস্টে ফাইট করবে। তো যখন আমি আপনাকে একটা ভ্যাকসিন দিচ্ছি সে কিন্তু আপনার পরিবেশের ওই যে ডেঞ্জারাস যে ব্যাপারগুলো থাকছে তার এগেইনস্টে লড়তে সাহায্য করবে। অনেকে বলেন যে কিংবা এটা নেটে পাবেন যে কোনো ভ্যাকসিনে নাকি অটিজম বাড়ছে। না, এটা কিন্তু কোনো প্রুভেন কিছু নেই। যেমন ধরুন মিজলসের ক্ষেত্রেই এতে কিন্তু অটিজমের সঙ্গে কোনো রিলেশন এখনো পাওয়া যায়নি। অনেকে বলে যে তার ফার্টিলিটিতে কোনো প্রবলেম হয় কিনা, গভর্নমেন্ট রেকমেন্ডেড যে ভ্যাকসিনগুলো আমাদের দেশে চলে সেখানে কিন্তু কোনো এরকম ডেটা নেই। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা করবে না। তারপরে ধরুন যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কস্টের ব্যাপারটা, যে এত ভ্যাকসিন দিলে আমাদের খরচ তো বেড়ে যাবে, কি করব? প্রথম কথা, গভর্নমেন্ট যে ভ্যাকসিনগুলো আপনাকে দিচ্ছেন সেটা নিতেই হবে। তারপরে পড়ে থাকলো যে বাইরে থেকে ভ্যাকসিন নেওয়া। সেক্ষেত্রেও আপনি লক্ষ্য করে থাকবেন, যদি আপনার ধরুন একটা ইনফ্লুয়েঞ্জাই ধরুন, যদি আপনার ইনফ্লুয়েঞ্জা ইনফেকশনটা হলো, তার জন্য আপনি যতটা ভুগবেন, তার জন্য যদি আপনাকে হসপিটালে ভর্তি হতে হয়, তাতে যে হিউজ কস্ট আছে, সেটা যদি কিন্তু আপনি আগে ভ্যাকসিন দিয়ে থাকতেন সেটা হবে না। তো আপনার শরীরকে যেমন ভ্যাকসিন ভালো রাখছে, সেরকম আপনার পকেটকেও কিন্তু ভ্যাকসিন অনেক ক্ষেত্রে ভালো রাখছে। তো আমাদের ডিসিশনগুলো কিন্তু খুব প্রিসাইজলি নিতে হবে। যার যেখানে এই ভ্যাকসিনগুলো নেওয়ার দরকার অবশ্যই কিন্তু নেবেন। এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু স্পেশাল জায়গা, যেমন ধরুন রেবিস। হ্যাঁ, রেবিস মানে ধরুন জলাতঙ্ক আমরা যেটাকে বলে থাকি। অনেকেই বলে থাকেন না কুকুরে আঁচড়ে দিয়েছে রাস্তায় কী হয়েছে? ব্যাপারটা কিন্তু এত সোজা নয়। আপনি জানেন না ওই কুকুরটির মধ্যে কোনো রেবিস যে মানে তার রেবিস ভাইরাসটি আছে কিনা। তো সে কী করছে কুকুরটা, সে তার হাত, পা যেগুলো চাটছে, তার লালা কিন্তু ওখানে লেগে আছে এবং সে যখন আপনাকে কোনো আঁচড় কাটলো ওই ভাইরাস ডিরেক্টলি তার শরীরে চলে গেল। তো ওইটুকু ভাইরাসও কিন্তু তার ম্যাসিভ ক্ষতি করতে পারে। আর একবার যদি রেবিস ইনফেকশন হয়ে যায়, তাকে কিন্তু বাঁচানো একদমই সম্ভব নয়। এখনও আমাদের সেরকম কোনো ডেটা নেই যেখানে বলতে পারবো রেবিস হয়েছে এবং সে কিন্তু খুব ভালোভাবে বেঁচে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। যখন আপনার যে ভ্যাকসিনের প্রয়োজন, ডাক্তারবাবু কিন্তু আপনাকে সেটা বলে দেবেন এবং সেই হিসেবে কিন্তু আপনি নেওয়া শুরু করুন।